আমার লাইফ নিয়ে আজকে কিছু কথা বলবো, একটু মনোযোগী দিয়ে শুনে যাবেন। আমি যখন ছোট ছিলাম, আমি তখন আমার মূল লক্ষ্য, আমার মূল ইচ্ছা শক্তি অন্যরকম ছিল। আমি একদিন হুট করে ক্লাস 9-এ পড়ি। তখন আমার মাকে আমি বললাম, মা, আমি একদিন অনেক টাকা কামাবো, অনেক অনেক। তখন আমার মা বলেছিল, তোমাকে কে চাকরি দিবে বা তোমাকে কে ব্যবসা করতে হেল্প করবে? আমি তখন বলেছিলাম, মা, একটা কথা মনে রাখবেন, আমি রানা, আমি যদি বেঁচে থাকি আমার মূল লক্ষণ হবে টাকা কামানো। আর সেটা শুধু আমার জন্য না, আপনাদের জন্য, আপনাদের হেল্প করা আমার মূল লক্ষ্য। এভাবেই আমার পথ চলতে থাকে। একটা সময় ক্লাস 9-10 পার করে যখন এসএসসি পরীক্ষা দিই, তখন বহুত একটা টাইম পার হয়ে যায়। আড্ডা, বন্ধু সার্কেল, আমি তখন আড্ডায় মস্ত না হয়ে আমি চলে আসি কোনো এক জায়গায় জবের জন্য। জব করতে শুরু থাকি, কিছুদিন করি এবং তখন সেখানে আমার বেশি একটা ভালো লাগে না। সেখান থেকে আমি চেঞ্জ করে তার একটু ভালো দিক বেছে নিই, আর এখানেই সেভাবেই পড়ে আছি। আর এটা আমার ফ্যামিলির জন্য না, এটা আমার জন্য না, এটা সবার জন্য। আমার ক্যারিয়ার, আমার মূল ফোকাস সামনে আগানো, পিছে তাকানো নয়। তবে এটার মাঝে অনেকে আলোচনা সমালোচনা করেছে, এতে আমাকে কেউ পিছে ফিরাতে পারে না। আমার মূল গন্তব্য মিশন পাড়ি দেওয়ার আস্তে আস্তে হয়। একবারে কোনো কিছু সাকসেস হওয়া যায় না। জীবনকে এমনভাবে গড়ে তুলুন আপনার ছোট্ট টাইম থেকেই, আর বড় টাইমে একটা সময় সবাই পাশে থাকবে। কিন্তু আপনি আপনার মূল লক্ষণ যেটা, সেটা পূরণ করার টার্গেটে থাকুন। আপনি, আপনার জীবন খুব দামি। আপনি যত আপনার জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, আপনি নিজেই ঠকে যাবেন। তবে কোনো দিকে না তাকিয়ে আপনি আপনার নিজের গন্তব্য এবং আপনার মূল লক্ষ্যে টার্গেট রাখুন। আমাদের জীবন খুব দামি, অল্প সময়ের জন্য আসছি। এমনভাবে পরিবর্তন করতে হবে, এমনভাবে পরিবর্তন হতে হবে যাতে গোটা মানুষ আপনাকে দেখে সাকসেসফুল মনে করবে। জীবনকে এত সস্তা ভাবেন না। আর সময় সময় মাত্র চলতেই আছে, যেটা আপনার জন্য থেমে নাই। ঘড়ির কাঁটা সেকেন্ডে সেকেন্ডে ঘুরছে। জীবনকে এমনভাবে প্রেজেন্ট করুন মানুষের কাছে, আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে। কোনো দেশে শুনেছেন কোনো প্রাইম মিনিস্টার চা বিক্রি করে, আজকে সে প্রাইম মিনিস্টার। অবশ্যই আপনার দ্বারা কিছু হবে, এটা মানতে হবে। সামনে আগাতে হলে আপনাকে পিছের দিকে তাকালে আপনি কখনো সামনে আগাতে পারবেন না। যদি একটু পিছনের দিকের কথা বলি, দৌড় প্রতিযোগিতা ছোটোকালে অনেক খেলেছেন, তবে পিছনের দিকে তাকালে কখনো আপনি সাকসেস হতে পারবেন না। সাকসেস হতে হলে আপনার অবশ্যই সামনের লক্ষ্য বা সামনের যে প্লেয়ার, তার দিকে ফোকাস রাখতে হবে। আর যদি আপনি চিন্তা করেন আপনি ফার্স্ট হয়ে যাচ্ছেন, পিছের দিকে যদি তাকান আপনি থমকে যাবেন এবং আপনি পিছপা হয়ে আপনি লাস্ট হয়ে যাবেন। আপনার মন্তব্য থাকতে হবে মিশনের দিকে। এমনভাবে মিশন পার করুন যাতে জীবন আপনাকে